কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে পাওয়া দেব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাঁথাইয়া যাব কোথায় এফআইআর লেখাতে, ও টেল মি যাব কোথায় এফআইআর লেখাতে। সালা তুই দেখতে পাচ্ছিস না এটা নো পার্কিং জায়গা? স্যার এটাই তো অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড? কিন্তু তুই তো বসে আসোস। চল 500 বার কর। স্যার এখন আরে বার কর, 500 বার কর। চল 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 দে দে দে। চল 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 বেরো এখান থেকে, বেরো 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 বলছি, বেরো বেরো। যাচ্ছি যাচ্ছি। চল চল চল, থোবরা যেন না দেখি, ফুটে যা ফুটে যা। যা চল। হ্যাঁ মোটা এই মোটা কাকে বলছিস? দেবো না ধরে। ভাই গোপী, এরা আমাদের ঘুষ দেয় ঠিকই, কিন্তু কোনো সম্মান দেয় না। শুধু কি সম্মান ওই ইন্সপেক্টরের লাঠিতেই আছে? হ্যাঁ, তুই চিন্তা করিস না ভাই, আমাদের ইন্সপেক্টর হনুমান আছে না, ওর থিয়ার ডান্ডাটা 2-4 দিনের জন্য ধান নিয়ে নিব। গোপী, বিষয়টা লাঠির নয়, বিষয়টা পোস্টের। আমি আমার ছেলেকেও বলে রেখেছি যে আমি হাবিলদার নই, ইন্সপেক্টর। ইন্সপেক্টর কি কোস? আরে ভাই মিথ্যা কথা কনে কি দরকার ছিল? আরে ভাই ওই ইংরেজি স্কুলে পড়ে, ইংরেজি স্কুলে কত বড় বড় লোকের ছেলেমেয়েরা পড়ে, তোর জানা আছে কি সেটা? ও যদি জানতে পারে যে একজন হাবিলদারের ছেলে, তাহলে ওর সম্মান নষ্ট হয়ে যাবে না ভাই, আরে আমি তো আমার নিজের ইউনিফর্ম পরেও ঘরে যাই না। কাল যখন তোর পোলা জানতে পারবো তুই হাবিলদার ইন্সপেক্টর নস। এই বিষয় নিয়ে তো চিন্তা হচ্ছে গোপী। কাল সকালে আমার ছেলে তার বন্ধুকে নিয়ে আমাদের থানায় আসছে, এটা শো আপ করার জন্য যে তার বাবা কত বড় ইন্সপেক্টর, কত বড়। আরে ভাই তুই মানুষ না পাজামা, তোর চেহারাটা মোটেই ইন্সপেক্টরের মতো নয়, আর তুই এত বড় মিথ্যা কই আইছিস তুই? কিন্তু তুই চিন্তা করস না, ওই দেখ সামনে রাতের বোতল আর মুরগির ব্যবস্থা হইয়া গেছে। আয় 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 আয়। ভাই গুড মর্নিং। ছোট বোন আপনি যান। এই কার্বন, হ্যাঁ কার্বন, এই ডার্লিং, কাল দেখাবে। হ্যাঁ বাই। আমরা এতক্ষণ ধরে এখানে কাজকর্ম করছি, কিন্তু তুমি এখানে কি ধরনের কাজ করছো সেটা কি জানতে পারি? আরে মামু তুই কে রে? চুপচাপ এখান থেকে ফুটে যা, হ্যাঁ, না হলে তোর সম্মানের সাথে না তোর প্যান্টও আমি খুলে ছাড়বো। আরে ভদ্রভাবে কথা বল। এই চল হাট। তুই জানিস আমি কে? কর্পোরেটর নায়কের ছেলে, কর্পোরেটর নায়কের ছেলে। কার? কর্পোরেটর? কার? কর্পোরেটর? সালা দেখেন দাদা কইতেছে কি, আসলে হাবিলদারকে কখনো মারতে নাই, আসলে কখনো চুপ কাটে গো সালা, তোর কানের পেছনে দেবো জলপানি, বুঝলি কি না? সালা দিমাগ চেটে দিল। এরপর কখনো আমার সামনে আসবে না, হ্যাঁ, নইলে এমন জায়গায় ট্রান্সফার করাবো ওখান থেকে আর ফিরতে পারবি না। চল এখান থেকে ফোর তোরা। ভাই ভাই এটা তো খুব। তুই তুই চিন্তা করস না, কুলগুলি চিন্তা করস না। দেখ কেউ দেহেও নাই, কেউ শোনেও নাই, শুধু আমি দেখছি। হ্যাঁ, আর আমি কাউরে কইবো না। তুই তো জানিস আমার মনটা কত বড়, আমি তো সমুদ্র পান করে ওটাকে তুলুম না। গোপী কি বেশি লাল হয়নি তো? না 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 না, হয় নাই হয় নাই। মেয়েদের পিছনে লাগবে, মেয়েদের পিছনে লাগবে, মেয়েদের অপমান করবে, মজনুর বেটা। ইন্সপেক্টর স্যার আপনি মারুন, আপনার হাতের থেকে বেশি নরম। এমন চর মারবো না কানের মধ্যে পিয়ানো বাজবে। চুপ কর। তোর রেপুটেশন তো খারাপই হয়ে যাচ্ছে হনুমান প্রসাদ। আমিও তো দেখি তোর হাত কতটা নরম। এইসব কি করছো? ম্যাডাম ওই আমাকে গুলগুলে না। কি বলছিস তুই? বাবা গুলগুলে, সাব্বাস, শুনছি তুমি মার খেয়ে এসছো। না ম্যাডাম, এমন কিছু তো হয়নি। আচ্ছা, এরম কিছু হয়নি, তার মানে গোপী মিথ্যে কথা বলছে। তোকে তো আমি এই তোকে তো আমি কি, আরে মারনের হলো ওরে মার না, যে তোর গালে একখান ধারাস কইরে চোর মারছে। ছাড় না, কি বা এসে যায়। এছাড়া আমি একজন সাধারণ হাবিলদার, মার খাওয়া অভ্যেস হয়ে গেছে আমার। আবে কি বলছিস তুই? তুই পুলিশের লোক, তোর কাছে মারা লাইসেন্স আছে, মেরে দিতিস এক দু হাত। ও কে ছিল? কর্পোরেটর নায়কের ছেলে ছিল। আরে ও সাহস কি করে হলো যে পুলিশের গায়ে হাত তুললো? কর্পোরেটর বা টার্মিনেটর, ওকে ধরে নিয়ে আসবে। ম্যাডাম 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 ছাড়ুন না, ও বড় মানুষ, আমি সাধারণ হাবিলদার। এত মার খাওয়ার পরেও এভাবে দাঁড়িয়ে আছিস, তাহলে উদাস কেন? খুশি হ। ম্যাডাম অ্যাকচুয়ালি কথাটা হইলো কি, আজ এর পোলা না পুলিশ স্টেশনে আইতেছে।
কি বলছিস তুই গোপি? আরে তোর ছেলের বয়স কত? 8 বছরের ম্যাডাম। আরে মাথা খারাপ, 8 বছরেই তোর ছেলেকে এত বিগড়ে দিয়েছিস? কি করেছে তোর ছেলে? লুটপাট, খুন, চুরি কি? না 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 ম্যাডাম, ও সব কিচ্ছু করেনি। ও আর ওর বন্ধু এখানে ঘুরতে আসছে। কেন ভাই, এই থানা কি তোর চিড়িয়াখানা মনে হচ্ছে? আর এটা আফ্রিকার জিরা বসে আছে কি? এই চোটালি, সাব ইন্সপেক্টর চটালা। ম্যাডাম ম্যাডাম, আসলে ও আর ওর বন্ধু কোনোদিন পুলিশ স্টেশন দেখেনি তো, ওই জন্য আসছে। আমি কইতাছি ম্যাডাম কি আসল ব্যাপারটা। গুলগুলেন ওর বাড়িতে নিজের পোলারে কইছে যে ও পুলিশ স্টেশনে হাবলদার নয়, ইন্সপেক্টর। তোর পোলার বন্ধুরে লই আইতাছে নিজের বাবার ঘাম দেখাইতে। বাহ ভাই বাহ, কলিযুগের হরিশ্চন্দ্র সত্যবাদী। কি বলে রেখেছেন বাড়িতে যে আপনি এই থানার বস হন? হ্যাঁ ম্যাডাম। মানে আমরা হলাম আপনার চেলাচেমুন্ডা। হ্যাঁ ম্যাডাম। আর এই যে ইন্সপেক্টর বসে আছে আপনার জন্য চা জল আনে। হ্যাঁ ম্যাডাম। আমি কেন? হায়, এবার ছেলে এলে সব রহস্যই জেনে যাবে, বানানো সব ইমপ্রেশন ধুয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ তো ঠিক আছে, বাচ্চাকে বারণ করে দে না। না 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 স্যার, এটা কি করে করবো স্যার? স্যার স্যার, ছোট বাচ্চা, ওর মন ভেঙে যাবে স্যার। হ্যাঁ তো ভাঙতে দে। আরে ক্রূর, নির্দয়ী, কঠোর রাক্ষস, বাচ্চার মন ভাঙবি? নিজের মন বলে তো কিচ্ছু নেই। আরে কি করি এখন, আমি কি করি? আরে গুলগুলে, তোর মাথায় এত আইডিয়া আছে, আমার আজ কিছু আসছে না। এসছে না, এসছে না, একটা আইডিয়া এসছে ম্যাডাম। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ম্যাডাম, যদি এমন হয় একদিনের জন্য আপনারা সবাই হাবিলদার হয়ে গেলেন আর আমি ইন্সপেক্টর। বড় উচ্চ বিচারের আইডিয়া আসছে। মানে তুই আমাদের দিয়ে চামচাগিরি করাবি? হ্যাঁ ম্যাডাম। নিজে ইন্সপেক্টরের টুপি পরে আমাদের সবাইকে টুপি পরাবি? হ্যাঁ ম্যাডাম। বাহ, মানে এই ইন্সপেক্টরকে দিয়ে তুই চা জ্বালানাবি? হ্যাঁ ম্যাডাম। চলো ভাই, অবলা ছোট্ট বাচ্চার জন্য এটুকু তো করতেই পারি। কি বলো, কি বলছো তোমরা? হ্যাঁ ভাই, যখন মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। হায়, কিন্তু এখন আমাদের বিয়েই তো হয়নি, কি করে স্বামী স্ত্রী হয়ে যাবো? এই এই এক মিনিট, আমি আপনার কথা বলছি না, আমি অন্য কথা বলছিলাম। ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমিও কোনো তোর কথা বলছিলাম না, আমিও তোর খারাপ কথা। আরে গুলগুলে বাবা, আজকের জন্য তুই এই থানা সামলাবি আর আমি এই ইন্সপেক্টরকে সামলাবো। হ্যাঁ? আরে আজ আপনি এই থানার হাবিলদার, তো চলুন আজ আমরা বাইরে ঘুরবো, মানে দেখাশোনা করবো। মুলায়ম সিং গুলগুলে, আজকের জন্য আপনি ইন্সপেক্টর সাহেব। ভেরি গুড। সালাম আপনাকে ম্যাডাম। খুব মজা লাগছে তোর। তোর গলায় টায়ার বেঁধে ভিতরে ঢুকে দেবো। সরি সরি। চলো, আরে চলো, আসো। মুলায়ম সিং গুলগুলে অমর রহে। আরে এবার নাম রে পিঙ্কু। নামছি নামছি। দেখ পিঙ্কু, এই সেই পুলিশ স্টেশন। আরে এখানকার ইন্সপেক্টর আমার বাবা। আচ্ছা, তোর বাবা হপ্তা নেয়? আরে হপ্তা কি রে, মাইনে নেয়, মাইনে। হ্যাঁ? আরে উনি যে প্রতি মাসে মাইনে নেয় না, আমি তারই কথা বলছি। আমার বাবা না একদম পুরো নানা পাটেকার টাইপের। দেখ, আমি তোকে না আমার বাবার স্টাইল দেখাচ্ছি, ওনার পাওয়ার দেখাচ্ছি, পাওয়ার। ও আঙ্কেল, আন্টি, এখানে আসুন ফটাফট। আবে কে রে তুই? কি হলো কি, ফটাফট সেলাম মারো, সেলাম মারো। এ, কে বে তুই? আমি এখানকার ইন্সপেক্টর গুলগুলের ছেলে, বুলবুলে। শিলাম সাহেব, যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। যে হাবিলদার নিজের টুপি পরে না তাকে আমি একদম পছন্দ করি না। ইউ ক্যান গেট আউট। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। আর কখনো আমার ভুল হইব না স্যার। স্যার, ভুল হয়ে গেছে। বাবা বুলবুল, তুই এসে গেছিস বাবা। হাউ আর ইউ বাবা, কেমন আছিস তুই? আচ্ছা, এই হাবিলদার হনুমান প্রসাদ আর চৌটালা কোথায় গেল? এত লম্বা চওড়া তোর সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? বাবা, স্যার, এই আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি, কেন গলায় কষ্ট দিচ্ছেন? আই নো আই নো। আসলে আমাকে ওই খতরনাক ভয়ঙ্কর ক্রিমিনালের ফাইলটা এনে দাও। আজ ওকে অ্যারেস্ট করব না আমি। আই উইল শুট হিম রাইট নাও। কন্ট্রোল স্যার, কন্ট্রোল স্যার, কন্ট্রোল। আপনার বিপি হাই আছে, কন্ট্রোল। আরে লম্বো, যাও ফটাক করে আমাদের জন্য ঠান্ডা নিয়ে এসো, যাও কাজ করো। রাইট নাও। তো আজ আমার গুলগুলের বুলবুলে, আজ আমি তোকে ওই পুলিশ স্টেশন দেখাবো যার ভেতরে তোর বাপ একজন পুলিশ ইন্সপেক্টর, আর ওর কত শক্তি, কত দাপট আছে। আরে তুই তো বলেছিলিস তোর বাবা নানা পাটেকারের মতো। ও হ্যাঁ, মাঝে মধ্যে অমিতাভ বচ্চন হয়ে যায়।
আয় বুলবুলে আয় বুঝছি আয় বুলবুলে না, এই দেখ ওটা reference এই দেখ লেখা এই আছে। তোর বাবা কি করবো? ইন্সপেক্টর গুলগুলের আমাদের পুলিশ স্টেশন সময় হচ্ছে না। কাজে মন দিন আপনারা কি কাজে মন দিন এই গুলগুলে তোর ফোন আছে? বাবা এই আন্টি তোমার সাথে এইভাবে কথা বলছে কেন? আই মিন ইন্সপেক্টর গুলগুলে আপনার ফোন আছে। ইয়েস ইয়েস বাবা বাবা ট্রেনি ট্রেনি জানে না কিছু এক্সকিউজ মি হ্যালো হাবিলদার গুলগুলে ইন্সপেক্টর গুলগুলে স্পিকিং ইয়েস 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 বাবা নো ক্রিমিনাল ইজ টপিক ফর ইন্সপেক্টর গুলগুলে yeah shoot him shoot that criminal shoot him আরে আঙ্কেল আপনি তো বেশ স্ট্রং। আরে ভাই এ তো কিচ্ছু না রে, কিচ্ছু না। আমার বাবা তো সুপার হিরো। ক্রিস ক্রিস এ তো আমার রোজকার ব্যাপার চলতেই থাকে ও লম্বু আঙ্কেল এখানে আসুন। হ্যাঁ কি হয়েছে? আমি আপনাকে কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম না? হ্যাঁ হাবিলদার এটা কিরকম সার্ভিস হচ্ছে? এরপর যদি এরকম ভুল হয় না তাহলে চাকরি থেকে তো হারিয়ে দেবো তোমায়। ইয়েস স্যার, আনছি আমি আপনার বুল্লুর জন্য কোল্ড ড্রিঙ্কস। আরে ইন্সপেক্টর বাবু, আপনি হাবিলদারের পোশাকে? আর হাবিলদার বাবু আপনি ইন্সপেক্টরের পোশাকে? আরে ইন্সপেক্টর বাবু আপনি হাবিলদারের পোশাকে? আর হাবিলদার বাবু আপনি ইন্সপেক্টরের পোশাকে? চুপ কর, আমি হাবিলদার আর উনি ইন্সপেক্টর সাহেব। কিন্তু ইন্সপেক্টর বাবু তুই চল না, তুই চল না আমার কিন্তু সাথে, ইন্সপেক্টর চল না। বাবু বাবা আমি কি জিজ্ঞেস করতে পারি ওই আঙ্কেলটা কি বলছিল? বাবা বাবা আসলে কি জানো ওই হনুমান প্রসাদ খুবই গরিব মানুষ আর ওর অন্ধ মা ওকে ইন্সপেক্টরের পোশাকে দেখতে চায় তো এই জন্য কখনো কখনো ইন্সপেক্টরের ইউনিফর্ম পরে নেয় ওকে আঙ্কেল আপনি খুব দয়ালু আঙ্কেল। আরে ভাই এটা তো কিচ্ছু না রে, কিচ্ছু না। বাবার পাঁচ হোক। বুলবুলে তুমিও করো হ্যাঁ হ্যাঁ ভালো থাকো আরে তোমার বাবার বাহাদুরির গল্প তো পুরো পুলিশ ডিপার্টমেন্টে প্রসিদ্ধ আছে কি ভাই? হ্যাঁ আরে ইন্সপেক্টর সাহেব আপনি হয়রান হচ্ছেন কেন এত? আপনি ভুলে গেছেন যে আপনি ছটা আতঙ্কবাদীদের হাত একদম কেটে দিয়েছিলেন। যারা আগে ঠিকই মইরা ছিল। আর ওই যে বাচ্চাটাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিলেন তার জন্য তো পুরস্কারও পেয়েছিলেন। বাহ আর স্যার আপনার মনে নেই ওই চোরটাকে ধরেছিলেন 30 তলা বাড়ি থেকে লাফ মেরে? 30 25। 25 আচ্ছা ঠিক আছে 20। 20 স্যার ঠিক আছে আপনারও না আমার না 15তে মেনে নিন প্লিজ। হ্যাঁ 15 অফকোর্স 15 ডাইভ ফ্রম 15 আমার বাবা সাহসী ইন্সপেক্টর। আরে ঠিক আছে ভাই বুঝলাম। গোপী ওই যে ইন্সপেক্টর সাহেবের সম্মানে আমরা যে গান গাই শুনিয়ে দাও বাচ্চাদের। मेरा कर्मा तू मेरा धर्मा तू मेरा सब हमारी घंटा। कुछ तू मेरा सब कुछ तू दिल दिया है जान भी देंगे ओ ऐ गुलगुले सर तेरे लिए। ও আঙ্কেল শুনুন, হ্যাঁ? জানেন আপনি খুব বাজে গান করেন। হ্যাঁ? আর আপনি যদি আবার গান না তো বাবাকে বলে আপনার অন্য কোথাও ট্রান্সফার করিয়ে দেব। হ্যাঁ, এখন যান আর ফটাফট আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। কোল্ড ড্রিঙ্কস কত কোল্ড ড্রিঙ্কস খাবি রে? তাতে আপনার কি হয়েছে? আপনাকে যা বলা হয়েছে তাই করুন, না হলে ইন্সপেক্টর আঙ্কেলকে বলে দেব। চা খাইয়া লও ভাই। না আমাদের কোল্ড ড্রিঙ্কস চাই। হ্যাঁ ড্রিঙ্ক আনো আহ, হ্যাঁ গুলগুলে কি হয়েছে? খুশি সামলাতে পারছিস না তাই না? আরে গুলগুলে আমাদের অ্যাক্টিং পছন্দ হয়নি নাকি? হ্যাঁ কিন্তু অ্যাক্টিংই তো করছি স্যার কিন্তু স্যার সত্যিটা তো অন্য আমি ইন্সপেক্টর গুলগুলে নই স্যার আমি হাবিলদার গুলগুলে যাকে কর্পোরেটের ছেলে গালে থাপ্পড় মেরে চলে যায় আর আমি এখানে আইনের ডান্ডা হাতে দাঁড়িয়ে থাকি এটাই আমার কাছে ধ্রুব সত্যি স্যার 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 আমি ইন্সপেক্টর গুলগুলে নই একটা পোকা স্যার পোকা যাকে যে কেউ পা দিয়ে পিছে দিয়ে চলে যায় গুলগুলে কাঁদিস না বাবা, আমি তো দুঃখ বুঝতে পারছি আর আমি তো দুঃখ দূরও করব। ভাই হনুমান প্রসাদ পান্ডে। আপনি আমাকে ভাই ডাকলেন? আরে ভাই না ভাই, ফোকাস ফোকাস। ও আজ তোর অগ্নি পরীক্ষার সময় চলে এসছে। কেন? চল আমার সঙ্গে। আরে কোথায় যাব? গুলগুলের সম্মান আমরা ওকে ফিরিয়ে দেব, চল।
বাবা বুলবুলে আরে ফটাফট কর। এই চামেলি পালাট। কি ভাই পাত্তাই দিচ্ছে না। হয় এই মামু কেবে তুই? ওই রং বিরঙ্গি এদিকে আয়। আবে চিল্লানো বন্ধ কর। আরে এটা তোর মামা নয়, এটা তোর কাকা। আর আমি তোর কাকি। এই শ্রীদেবী তুই জানিস কি আমি কে? ওই নিজেরটা পরে ঝাড়বি, আগে আমারটা শোন। আমি কে? আমি হলাম সত্যবাদী সদাবাহার হাবিলদার ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে। এই গায়ে হাত দিবি না, বুঝলি তো? দূর থেকে কথা আরে বলছিস। আরে আরে ইন্সপেক্টর সাহেব কি করছেন আপনি? আপনি হাত লাগাচ্ছেন? আরে একে দেখুন, এ বড় লোকের বেটা, একে হাত লাগায় না, একে তো শুধু লাগাতে হয়। এই তুই জানিস আমি কে? আমি কর্পোরেটরের ছেলে। অপারেটরের? অপারেটর নয়, কর্পোরেটরের ছেলে। কে বলেছে তোকে? আমার বাপ বলেছে রে। বাপ বলেছে? মা থেকে কনফার্ম করেছিস? কেন জিজ্ঞেস করবো? আরে যদি মায়ের থেকে কনফার্ম করে নিতিস ডাউট তো ক্লিয়ার হয়ে হ্যাঁ যেত। হ্যাঁ আচ্ছা আচ্ছা এসব বন্ধ কর। চল আমি তোকে পিকচার দেখাতে নিয়ে যাচ্ছি, চল। ঠিক আছে? হ্যাঁ পিকচার? কোন পিকচার? একদম লেটেস্ট হাবিলদারের উপর হামলা। চল। আরে চল 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 চল। বাবা টার্মিনেটর দেখেছো না? হ্যাঁ তা চেষ্টা করে যেন নিশাটা ঠিক জায়গায় লাগে। একটু এদিক ওদিক লাগলেও কিছু যায় আসে না, কারণ এই মালটা কোনো দাম নেই। কেউ ঠিকই কইছিল, যখন কারো সময় খারাপ যায় সে উপটের ওপর বৈশা থাকলেও কুকুরে কামড় দেয়। চলো রেডি? ইয়েস। ওকে 1 2 3 ফায়ার! আরে চল বড় লোকের বেটা চল। আরে হাবিলদার তুই? আর একই দেখছি তোর মাথায় ইন্সপেক্টরের টুপি। ও আঙ্কেল, ইনি কোনো হাবিলদার নয়, ইনি ইন্সপেক্টর, আমার বাবা। আরে কি মজা করছিস? তোর বাবা ইন্সপেক্টর নয়, হাবিলদার। আরে ভুলে গেছিস নাকি কালকে তোর কানের গোড়ায় দিয়েছিলাম? আরে, বেশি বলছিস সালা, মিথ্যে বলছিস। বাবু মিথ্যে কথা বলছে, আমরা ওকে দেখে নিচ্ছি সালা। দাঁড়া তো। কি নাটক চলছে? আরে এটা পুলিশ থানা, তোর বাড়ি নয়। গলা নিচু করে কথা বল। কে বে তুই? কর্পোরেটর নায়ক নাম আমার। হ্যাঁ হবি কোনো কর্পোরেটর নাই, তা বলে তোকে পুজো করবো নাকি? চুপচাপ গিয়ে কোনে বসে পর। এই জানিস কার সাথে কথা বলছিস তুই? এক্ষুনি কমিশনার সাহেবকে ফোন করেছি, আসলো বলে। ইয়ার এসে গেছি, আর কোনো চিন্তা নেই। কি আমি করছি এখানে? সাবমিট করো সবাইকে। সাবমিট করব? আমি বলতে চাইছি সাসপেন্ড করো সবাইকে। সাসপেন্ড করব? কেন কেন কি হয়েছে? স্যার এই লোকটা আমাদের অফিসারকে অন ডিউটি থাপ্পড় মেরেছে স্যার। কি মিস্টার নায়ক, এটা সত্যি? আরে ভুল হতেই পারে না, ভুল হতেই পারে। মজা করতে গিয়ে ভুল হতেই পারে। তা বলে আমার ছেলেকে ধরে দিয়ে আসবেন পুলিশ স্টেশনে, মারবেন ওকে? আরে এ কর্পোরেটর ছেলে, পুলিশের না। আরে পুলিশ না, আমার চাকর। আমার কাজ করা উচিত তোমাদের। আমি না তোমাদের সবাইকে দেখে নেবো। কমিশনার তুই দেখছিস কি? যদি তুই কোনো অ্যাকশন না নিস না, তোকে আমি ট্রান্সফার করে দেবো চিন পাকড়ে, বুঝলি? আরে দেখ, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ কি মনে করিস নিজেকে? বল। বুঝলি কি মনে করি নিজেকে? আমাদের সবাইকে সাসপেন্ড করবি তুই? আমাদের আর আমাদের এই স্যারকেও ট্রান্সফার করবি তুই? আবে তোর বাপের রাজত্ব নাকি? আর যদি কোনোদিন পুলিশের নামে উল্টোপাল্টা কিছু বলিস না, তাহলে শুধু তোকে থাপ্পড় মারবো না, একেবারে জানে মেরে দেবো। আই এম প্রাউড অফ ইউ মাই বয়, প্রাউড অফ ইউ। জানি না তোমাদের মতো অশিক্ষিত গ্রাম্য বাজে লোক কর্পোরেট কি করে হয়ে যায়। দেশের নাম উঁচুতে করার বদলে মাটিতে মেশাচ্ছ। এই দুজন বাপ বেটার এমন অবস্থা করো যে পরে পুলিশের সঙ্গে পাল্লা না দেয়। আর যদি প্রয়োজন পড়ে আমাকে ফোন করো, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবো। চল ড্যাডি চল ভিতরে, তোর গলায় টার বাগো শালা। বাবা, আমাকে ক্ষমা করে দিস বাবা। আই এম সরি পাপা। আমি ভাবতাম যে হাবিলদাররা নগণ্য হয়, কিন্তু আজ তুমি আমার জন্য কমিশনারের থেকেও অনেক ওপরে। আজ তুমি সবাইকে ঠিক করে দিয়েছো বাবা, সবাইকে ঠিক করে দিয়েছো। আঙ্কেল আপনার বাজারটা খুব গরম। আরে এ তো কিচ্ছু না রে ভাই, কিচ্ছু না। আমার বাবা তো সত্যিকারের সুপার হিরো। ক্রিস 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 ক্রিস